প্রিয় প্রবাসী ভাই বোন, স্বাগত জানাই। আজ আগস্ট মাসের 14 তারিখ। জানিয়ে দিব আজকে টাকার আপডেট, সর্বশেষ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী। আপনি যখন এই ভিডিওর সাথে যুক্ত থাকবেন তখন আপনি সঠিক ইনফরমেশন বুঝতে পারবেন। যেহেতু একাধিক এক্সচেঞ্জ কোম্পানি বর্তমান সময় বিভিন্ন পদ্ধতির অবলম্বন করে দেশে টাকা পাঠানো যায়। সঠিক রেট জানলেই শুধুমাত্র আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বাঁচবে। আন্তর্জাতিক ডলার মানদণ্ড বিভিন্ন পদ্ধতি অবলম্বন করার কারণে টাকার রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে। আমাদের সাথে যুক্ত থাকলে তা প্রতিদিনই আপনারা বুঝতে পারবেন। মালয়েশিয়ান প্রবাসী আজ বাংলাদেশে টাকা পাঠালে ব্যাংক টু ব্যাংক পাচ্ছেন 26 টাকা 70 পয়সা, ক্যাশ পিক আপ পাচ্ছেন 26 টাকা 25 পয়সা, বিকাশ 26 টাকা 25 পয়সা। সৌদি আরব প্রবাসী 1 রিয়াল পাবেন 31 টাকা 45 পয়সা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ 30 টাকা 36 পয়সা। ইউএস ডলার 120 টাকা 54 পয়সা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ পাচ্ছেন 118 টাকা, বিকাশ 120 টাকা। ইতালিয়ান ইউরো 131 টাকা, ব্যাংক টু ব্যাংক নগদ 130 টাকা, ক্যাশ পিক আপ 129 টাকা। ইউরোপিয়ান ইউরো 131 টাকা। ব্রিটেনের পাউন্ড ব্যাংক টু ব্যাংক 151 টাকা, ক্যাশ পিক আপ 150 টাকা। সিঙ্গাপুর ডলার 90 টাকা 30 পয়সা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ 89 টাকা। ইউএই সংযুক্ত আরব আমিরাত 32 টাকা 65 পয়সা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ 30 টাকা। ওমানি রিয়াল 311 টাকা 10 পয়সা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ 300 টাকা। বাহারাইনি দিনার 312 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ 300 টাকা। কাতারি রিয়াল 32 টাকা 85 পয়সা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ 30 টাকা। কুয়েতি দিনার 391 টাকা 72 পয়সা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ 362 টাকা। ইন্ডিয়ান রুপি 1 টাকা 39 পয়সা। অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ব্যাংক ট্রান্সফার, নগদ, বিকাশ, রকেট, রিয়া মানি, সেন্ড মানি, ট্যাপ ট্যাপ, এখন দিলে এখন পাবেন, গোপন নাম্বার সহ আরও নানান পদ্ধতি অবলম্বন করার কারণেও টাকার রেটে পরিবর্তন হয়। অবশ্যই এই ব্যাপারটা আপনাকে ক্লিয়ার করে নিতে হবে যখন আপনি টাকা পাঠাবেন। মানে আপনি যে এক্সচেঞ্জ থেকে টাকা পাঠাচ্ছেন তাকে জিজ্ঞেস করবেন আপনি সর্বোচ্চ রেট আজ কিভাবে পাবেন, এবং একই সাথে জিজ্ঞেস করে নেবেন প্রণোদনার টাকা 2.5% আপনি পাচ্ছেন কিনা। একই কাজ আপনাকে করতে হবে দেশে টাকা পাঠানোর পর। দেশে টাকা পাঠিয়েও আপনার আপনজনকে বলতে হবে ব্যাংক থেকে এটি বুঝে নেওয়ার জন্য। যারা অভিযোগ করছেন প্রণোদনার টাকা পাচ্ছেন না, তাদেরকে দুটি সিস্টেম অবলম্বন করতে হবে। একটি হচ্ছে আপনি কেন প্রণোদনার টাকা পাননি সেটি ম্যানেজারের সাথে কথা বলা, এবং একই তথ্য হাজব্যান্ডের সাথে বা আপনজনের সাথে শেয়ার করা, যাতে করে এক্সচেঞ্জ কোম্পানিকেও তারা ধরতে পারে। আশা করি এই সমস্যাটির সমাধান হবে। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন প্রণোদনার টাকা কি বন্ধ হয়ে গেছে? না, প্রণোদনার টাকা বন্ধ হওয়ার কোনো ঘোষণা এখনও আসেনি। আপনারা অবগত রয়েছেন বাংলাদেশের সরকারের পরিবর্তন হয়েছে। নতুন সরকার আসলে, নতুন সিদ্ধান্ত নিলে সেটি নিশ্চয়ই বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হবে, আর যখনই সেটি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করবে তখন আমরা আপনাদেরকে জানিয়ে দেব। চ্যানেলের সাথে এবং পেজের সাথে যুক্ত থেকে আমাদেরকে সাপোর্ট করুন। প্রতিদিনের তথ্য ইনফরমেশন প্রতিদিন দেখতে পারবেন।